Very excited. I'm coming from Hyderabad, so I'm supporting today SRH. SRH 100% जीतेगा SRH। श्रेयस अय्यर चलेगा, रसल चलेगा, रिंकू सिंह चलेगा, तीनों चलेंगे आज केकेआर जीतने को ना। নমস্কার, সংবাদ প্রতিনিধি আপনাদের স্বাগত। আমি রাজস্ব গঙ্গোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন সুভান চক্রবর্তী। আমরা দুজনেই রয়েছে এই মুহূর্তে শিবকের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সাপোর্টার গ্যাদার করা শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। একটা আপডেট, ইম্পর্টেন্ট আপডেট এখানে দিয়ে দিই। কলকাতায় যতই রেমালের আশঙ্কায় কলকাতা ঝড় বৃষ্টি শুরু হয়ে যাক, চেন্নাইয়ের চিপকে কিন্তু এখনও পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই, সেটা একটা ভালো দিক। এবং ফোরকাস্ট দেখছিলাম যে আগামী রাত্রি 11টা পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে আগামীকাল একটা রিজার্ভ ডে আছে। যদি কোনোভাবে আনফর্চুনেটভাবে যদি ঝড় বৃষ্টি হয়, যদি খেলা আজকে না হয়, তাহলে কিন্তু কালকে রিজার্ভ ডে রাখা আছে। এবার সরাসরি ফিরবো খেলায়। সুভান, এতদিন ধরে তুই কেকেআর কভার করছিস, আইপিএল কভার করছিস, কি মনে হচ্ছে আজকে কেকেআর না এসআরএইচ? দেখো রাজর্ষি, মানে এটা খুবই ব্যালেন্সড আউটসাইড। দুটো দলই এসআরএইচ কেকেআর নাম্বার 1 নাম্বার 2 তে ফিনিশ করেছে। আর খুব নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। মানে সুনীল নারায়ণ, ফিল সল্ট হোক, অভিষেক শর্মা হোক, ট্র্যাভিস হেড হোক, মানে একসাথে এরকম ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছে যেটা আইপিএল এর ইতিহাসে কোনোদিন দেখা যায়নি। আর মানে আমি এটাই বলবো যে প্রথমে 5টা ওভার, যে পাওয়ার প্লে 6টা ওভার, সেটা আজকের ম্যাচ ডিফাইন করবে। মানে যেরকম মিচেল স্টার্ক আমরা দেখলাম কোয়ালিফায়ার মানে রিপিট ম্যাচ হয়েছিল, ওখানে ট্র্যাভিস হেডকে প্রথম ওভারে আউট করে পুরো ম্যাচটার মানে কি বলবো রূপটা পাল্টে দিয়েছিল। খেলাটাই শেষ হয়ে গেছিল বলতে গেলে। তারপর ব্যাপার ওরা অভিষেক শর্মাকে আউট করে দিল, খেলাটা পুরোটা শেষ হয়ে গেছিল। সো এসআরএইচটা আমার মনে হয় বেশি অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডের উপর ডিপেন্ডেন্ট। কেকেআরটা একটু ব্যালেন্স সাইড, যে যদি আউট হয়ে যায়, সুনীল নারায়ণ আউট হয়ে যায়, রেমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যায়, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ, তো ব্যালেন্স লম্বা ব্যাটিং একদম 10 নম্বরে ম্যাচে স্টার্ট। এটা কিন্তু এডিন মাকরামকে খেলানো শুরু করেছে লাস্ট ম্যাচ থেকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এসআরএইচও বুঝতে পারছে অতিরিক্ত ওরা ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ওরা যদি কোনোভাবে আউট হয়ে যান, তাহলে কিন্তু পরের দিকে হেনরি ক্লাসেন ছাড়া টিমটাকে টানার কেউ থাকছে না। তাই জন্য মাকরামকে নিয়ে আসা হয়েছে। সেম টিম অলমোস্ট আমার যা মনে হচ্ছে যে এসআরএইচ মাকরামকেই খেলাবে এবং প্রবাবলি শাহবাজকে আমরা আবার ইম্প্যাক্ট হিসেবে দেখতে পাবো। এবার একটা জিনিস, একটা কথা বল, সেটা হলো যে শাহবাজ আগের দিন খেলেছিলেন, সেদিন কিন্তু আরআরের অনেক রাইট হ্যান্ডার ছিল। কেকেআর এর যদি দেখা যায় কিন্তু লেফট হ্যান্ডার আছে মিডল অর্ডারে। শাহবাজকে খেলানো ঠিক হবে? এটা একটা খুব টাফ কল হয়ে যাচ্ছে, কেননা শাহবাজ ব্যাটের সাথেও কিন্তু ক্লাচ মোমেন্টে খুব বড় বড় নক খেলেছে। বাংলার হয়ে প্রচুর ম্যাচ জিতিয়েছে, যেখানে মানে আমরা বলেছি যে বাংলা হেরে গেছে, কিন্তু শাহবাজ ম্যাচটা টেনে দিয়েছে। শাহবাজের মধ্যে ওই কোয়ালিটিটা আছে। আরেকটা অল্টারনেটিভ অপশন আছে, যদি তুমি লেফট হ্যান্ডারের কথা বলে, তাহলে ওয়াশিংটন সুন্দর। কিন্তু ওয়াশিংটন সুন্দরের একটা পয়েন্ট আছে যে ও গেম টাইম বেশি নাই, রাস্টি হতে পারে, রাফ থাকতে পারে, অত ম্যাচ প্র্যাকটিসে যেহেতু নেই। সো একটা খুব টাফ কল। কিন্তু আমরা প্যাট কামিন্সকে দেখেছি ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, অ্যাশেজ হোক, WTC ফাইনালে হোক, বা লাস্ট এলিমিনেটরে হোক রাজস্থান রয়্যালসের সাথে, এরকম মানে টাফ মোমেন্টসেও কিন্তু গাটসি কল নিতে জানে। সো আমি সারপ্রাইজ হব না যদি আজকে এরা দেখে। ড্যানিয়েল ভেটরের কথাও বলেছিলেন, খুব অ্যানালিটিক্যাল মাইন্ডের লোক, কোচ। সো আমি সারপ্রাইজ হব না ওই অ্যানালিটিক্যাল জিনিসের জন্য ওরা যদি ওয়াশিংটন সুন্দরকে খেলায় সেটাই। এবং সবচেয়ে বড় কথা যে নিলামে এই আইপিএল শুরুর আগে যে অপশনটা হয়েছিল, সেখানে সবচেয়ে বেশি দাম যে দুজনকে নিয়ে উঠেছিল, প্যাট কামিন্স অলমোস্ট প্রায় 2.5 কোটি টাকা, এবং মিচেল স্টার্ক 24.75 কোটি টাকা। তারাই কিন্তু আজকে ফাইনাল খেলতে চলেছেন, একে অন্যের মুখোমুখি হবেন। কামিন্সের ট্রফি ভাগ্য দেখতে গেলে সোনার সময় চলছে তার। ওয়ার্ল্ড কাপ জিতেছেন, অ্যাশেজ জিতেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, এবং আইপিএল যদি জেতে, যাত্রাটা তো পূর্ণ হবে। কালকে কিন্তু সেই কথাটাই বললো, যদিও বলেছে যে দেখো এই রানটা সবসময় কন্টিনিউ হবে না, কিন্তু হ্যাঁ এই চেপকের স্টেডিয়াম থেকে কিন্তু ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ জার্নিটা স্টার্ট হয়েছিল। শ্রেয়াস আইয়ারও ছিলেন, প্যাট কামিন্সও ছিলেন। আর মানে একটা ফুল সাইকেল কমপ্লিট হবে, যেই টিমও আজকে ট্রফি জিতুক। প্যাট কামিন্স যদি যেতে তাহলে ফুল সার্কেল হয়ে যাবে, শ্রেয়াস আইয়ার যদি যেতে তাহলে ওই ওয়ার্ল্ড কাপের যে জার্নিটা এখান থেকে শেষ হয়েছিল, শুরু হয়েছিল, শেষ হতে পারেনি আহমেদাবাদে। চেপকে কেকেআর কে ট্রফি তুলে আজকে ওই সার্কেলটা অ্যাটলিস্ট 80% হলেও কম শেষ করতে পারে। অবশ্যই মাথায় রাখতে মিচেল স্টার্ক বড় ম্যাচের প্লেয়ার, তিনি দেখিয়ে দিয়েছেন ফার্স্ট কোয়ালিফায়ারে কি করতে পারেন। এবং কামিন্স কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, ফাইনালটা মিচেল স্টার্ক অসাধারণ বোলিংটা করেছিলেন বলে। সেটা যদি আজকে কেকেআর পেয়ে যায়, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ কেকেআর, আমার তো তাই মনে হয়। ট্র্যাভিস হেড ভার্সেস মিচেল স্টার্ক 7টা বল হয়েছে আজ অবধি, হেড টু হেড 8টা বল, 4 বার আউট, 5বার আউট, 4বার বোল্ড, 1বার কট, রান 1।
তো ওই একটা বানি মাইন্ডটা থাকবে যে আরেকবার কি আউট করবে, আরেকটা কি আউট করবে। কিন্তু আমি যদি প্রেডিকশনের কথা বলি, দেখো মন তো বলছে কলকাতা জিতুক, আমরা সবাই কলকাতায়, তো মন চাইবে কলকাতা জিতুক। আর আমি এটাও চাইবো যদি আজকে কেকেআর ট্রফি জেতে, রেমালের থেকে যদি যেভাবে যা ডিভাস্টেশন হবে সেটাকে যদি ডেডিকেট করতে পারে, কলকাতা শহরটাকে যদি ডেডিকেট করতে পারে, তাহলে নাথিং লাইক দ্যাট, এটা একটা পারফেক্ট সাইকেল কমপ্লিট হবে কলকাতা নাইট রাইডার্স। দেখা যাক, আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। সমর্থন করুন কেকেআরকে, আশা করুন, প্রার্থনা করুন যাতে আজকে কলকাতায় তৃতীয় ট্রফি আছে। নমস্কার।